বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল তার মন্ত্রিসভার বৈঠক করছিলেন। তার ডান পাশে বসেছিলেন সেক্রেটারি অফ স্টেট আর বাঁ দিকে বসেছিলেন ওয়ার সেক্রেটারি। যাই হোক, তিনি সেই মন্ত্রিসভার বৈঠকের শেষে যখন সাংবাদিকদের প্রশ্ন উত্তর দিচ্ছিলেন, সেই সময় হঠাৎ তিনি একটা মন্তব্য করে বসেন। সেই মন্তব্যটা হচ্ছে, তিনি বলে বসেন তার কথা মতো যদি ঠিকঠাক সব না চলে ইরানের সঙ্গে যে শান্তি চুক্তি তিনি করতে চলেছেন, তাহলে তিনি একটা দেশকে উড়িয়ে দেবেন। অর্থাৎ হরমুজ প্রণালী তার দুটো বক্তব্য। একটা বক্তব্য হচ্ছে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে হবে, কারও কোনো নিয়ন্ত্রণে থাকবে না, একদম ওপেন হয়ে যাবে, না ইরানের নিয়ন্ত্রণে না অন্য কারো নিয়ন্ত্রণে। আর দ্বিতীয়ত হচ্ছে, তিনি যে আব্রাহাম অ্যাকর্ড করেছেন, তার যে নেতৃত্বাধীন আব্রাহাম অ্যাকর্ড হচ্ছে, যে আব্রাহাম অ্যাকর্ড এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, মূলত ওমান, সৌদি আরব, কাতার, ইউএই, বাহারিন, এই সমস্ত দেশগুলো এই আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করবে। এই সময় তাকে এক সাংবাদিক প্রশ্ন করে বসেন যে তাহলে আপনি যে এই যে শান্তি চুক্তি করতে চলেছেন, এই শান্তি চুক্তির একটা শর্ত যদি এরকম হয় যে এই জলপথের যে সীমান্তবর্তী দেশ যেগুলো আছে, সেই সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে যদি ইরান এবং ওমানের একটা তত্ত্বাবধানে যদি স্ট্রেট অফ হরমুজটা চলে, তাহলে কি হবে? অর্থাৎ যে এই যে স্ট্রেট অফ হরমুজের কর্তৃত্ব, সেটা ইরান এককভাবে চেয়েছে, কিন্তু যদি সেটা দুই দেশ, ওমান এবং ইরানের দুই দেশের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণে চলে, তাতে কি হবে? ওমান যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ, কিন্তু তিনি সরাসরি হুমকি দেন যে তাহলে আমি ওমানকে উড়িয়ে দেব। অর্থাৎ একটা সার্বভৌম দেশকেও তিনি হুমকি দিয়ে বসলেন, যে দেশটা তার একটা নর্মাল অ্যালাই, অর্থাৎ তার একটা সহযোগী দেশ, যে যারা দীর্ঘদিন যাবৎ এই আমেরিকার সঙ্গে সহায়তা হচ্ছে, এবং ইরানের সঙ্গে এখন যে চুক্তিটা হতে চলেছে, সেই চুক্তিটাতে এখন ম্যাসকট অর্থাৎ ওমানই সেখানে মধ্যস্থতা করছে। এরকম একটা বক্তব্যের পরে সারা পৃথিবীতে তার সমালোচনা শুরু হয়েছে, এবং এই যে আরব দেশগুলো, তারাও কিন্তু, অর্থাৎ ওই অঞ্চলের যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, তারাও এটাকে নিয়ে খুব চিন্তায় বসেছে যে ডোনাল্ড ট্রাম্পের উপর কতটা বিশ্বাস করে। একেই তো তার যে সমস্ত বেসগুলো ছিল, সৌদি আরবে বলুন, কাতারে বলুন, ইউএইতে বলুন, আর ইরান যখন আক্রমণ করে, সেই বেসগুলো তাদেরকে কোনো কিছুতেই রক্ষা করতে পারেনি। তাহলে এত টাকা দিয়ে আমেরিকাকে তার বেস করতে দেওয়া এবং আমেরিকার সাহায্যে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারটা একদম একটা ফাঁকা আওয়াজে পরিণত হচ্ছে। ধন্যবাদ।